মানে বিবাহিত মেয়েরে ইউজ করার সময় মজা লাগে, আর যখন বিয়ের কথা বলে তখন বিবাহিত বাচ্চা আছে এসে এগুলো কথা বলে, বিভিন্ন কথা বলে। আমার যখন হোটেলে নিয়ে গেছে তখন সে আমার ভিডিও ধারণ করছে, করার পরে আমাকে ব্ল্যাকমেল করতেছে যে এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। তখন আমি কী করবো, আত্মসম্মানের ভয়ে আমি না যাইলেও বাধ্য হয়ে যাইতে হয়েছে। আমি যদি নিজেকে পরিচিতির জন্য ভাইরালের জন্য যদি দায়িত্বে থাকি, তো ভাইরালের জন্য তো অনেক কিছু আছে। আমার ধর্ষণের বিষয় নিয়ে কেন ভাইরাল হতে আসবে? এর আগে ভাইরাল হওয়ার আগে আমি ফেসবুক চালাইছি, টিকটক চালাইছি, তাই না? ফেসবুক টিকটক চালাইছি, তো ওই বিষয়টি কিন্তু আমি আরও 3-4 বছর আগেতেই চালাইছি, তখন কিন্তু আমি এই বিষয় নিয়ে ভাইরাল হই নাই। বলতেছে আমি ভাইরাল হইতে আসছি, ভাইরাল হইতে হইলে তো অনেকভাবেই তো ভাইরাল হওয়া যায়, তাহলে আমি ধর্ষণের বিষয় নিয়ে কেন আমি ভাইরাল হতে আসবো? আর আমি ভাইরাল হওয়ার আগে তো আমি একটা মুভিতে কাজ করছি, ভাইরাল হওয়ার আগে একটা মুভিতে কাজ করছি, বাপজান মুভিতে কাজ করছি। আমাদের ডাইরেক্টর স্যার ছিল, মকবুল ভাই ছিল। তখন তো আমার ওই ছবিটা যখন সরকারি অনুদানের ছবি, ওইটা যখন হলে চলবে, তখন তো আমি এমনিই ভাইরাল। তো আমার এই বিষয় নিয়ে কেন ভাইরাল হতে হবে? তো মানে ও আমার ক্ষতি করছে, ওই বিষয়টা নিয়ে এখন আমি জনগণের কাছে মুখ খুলছি, এই জন্য কি এখন মানে আমি ভাইরাল হতে আসছি? যারা ভাইরাল হয় তারা বিচার পাবে, যারা ভাইরাল হবে না তারা বিচার পাবে না। মানে এই বিষয়ে নিয়ে প্রতারণার শিকার হইলে, এই বিষয় নিয়ে মুখ খুললেই যে ভাইরাল হইতে আসছে। আমি ভাইরাল হতে আসি না, আমি সুষ্ঠু বিচার চাইতে আসছি আপনাদের কাছে, এবং আমি আপনাদেরকে এটা জানাচ্ছি, এটাই বার্তা দিতে চাচ্ছি আপনাদের মাঝে যে আমি মশুর আমার যেরকম ধরনের একটা ব্ল্যাকমেলে ফালাইছে বা প্রতারণা করছে, এরকম যেন কোনো মেয়ে বা ছেলে যেন না করে, এটাই মূলত দেশবাসীকে আমার জানানো, বা আমার মতো যেন কোনো মেয়ের পরিস্থিতি যেন না হয়, এই জিনিসটাই বার্তা দেওয়ার জন্য আসছি। আচ্ছা, কখনো কি ভুল মনে হয়েছে যে আপনি যে কাজ করেছেন মশুরের সাথে, একবারে কি আপনি চিন্তা করেছিলেন যে এটা হবে না না হওয়ারই কথা? আসলে মশুরের সাথে যে মশুর আমাকে বিয়ের প্রলোভনা দেখায় যা করছে, এটা আমরা একটা মানুষ দেখা যাচ্ছে যে বিয়ে ছাড়া কিন্তু কিছু করা ঠিক না, কিন্তু যেটা করে লাইছে এটা অন্ধবিশ্বাসে একে অপরকে বিশ্বাস করে এই কাজটা করছে, এটা সামাজিকভাবে কিন্তু ঠিক না। আমি যেটা করছি এটা আমার জন্য রাইট না, এবং এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। আমি স্বীকার করি যে বিয়ে ছাড়া একটা ছেলের সময় দেওয়া এটা ঠিক না, এটা আমার ভুল হয়েছে। তারপরে যেহেতু ওর ফান্দে আমি পড়ে গেছি, ওই যেহেতু বাটপারি করছে আমার সাথে, তো আমি মানে প্রতারণার বিচার চাচ্ছি, যেহেতু সে বিয়ের প্রলোভন দেখায়, যেহেতু আমার সাথে এটা করছে, আমি ওটার বিচার চাচ্ছি। একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে আসলে কি মেনে নেয় সবসময়? আপনার কি এরকম বিশ্বাস ছিল? আচ্ছা ঠিক আছে, একটা বিবাহিত ছেলে যদি একটা বিবাহিত মেয়ের যদি না মেনে নেয়, ভালো কথা, তাহলে সে জানি না কেন বিবাহিত মেয়ের কাছে আসে? দেশে কি কোনো আনমেরিড মেয়ে ছিল না? ওদের কাছে যাইতো, আমার কাছে আসে কেন? আমার কাছে কেন আসে? আমি কি ওর কাছে গেছিলাম হাইদা? আমি তো ওর কাছে যাই না, ও তো আসে, এগুলো কথা কেন বলবে? আচ্ছা, আপনি কি পারতেন না বিয়েটা করে এইসব কাজ করার জন্য? আমি ওকে বিয়ের জন্যই চাপ দিছি মূলত, কিন্তু ও আমারে বিয়ে করতে চাচ্ছে না। আর ও যখন আমাকে পড়ে মানে এখন যেহেতু সে আমার মান সম্মানের যেহেতু খণ্ড করে দিছে, তো সবশেষে তো আমি বিচারে যাবো। এখন ও যেহেতু আমার বিয়ে করবো না, সমাজে কোনো ছেলে আমাকে বিয়ে করবো, ওর জন্য যেহেতু ধর্ষণের কালি লাগছে আমার চোখ মানে মুখে, কেউ তো আমাকে বিয়ে করবো না। তো আমি সর্বশেষে ধর্ষণের বিচার চাই, এছাড়া আর কিছুই চাওয়ার না। আমি আর বিয়ে করবো না মশুরের, আমি বিচারেই চাই। হ্যাঁ, মিডিয়াতে আসার পরে সে যোগাযোগ করছে, গতকালকেও সে আমার সাথে যোগাযোগ করছে, হাতের নাম্বারে না, ইমুতে বিভিন্ন আইডি খুললে আমার সাথে যোগাযোগ করছে, বলছে যে তুমি যদি আর কখনো তুমি সাক্ষাৎকার দিতে যাবা না মিডিয়াতে, যদি সাক্ষাৎকার দিতে যাও তা তোমার প্রবলেম হবে, তোমাকে আমি বিয়ে করবো। পরে আমি বলছি আপনি যে আমাকে বিয়ে করবেন, কিভাবে করবেন? বিয়ে যদি করতেন তাহলে তো আগেই করতেন, এখন আপনি কিভাবে আমাকে বিয়ে করতে চাচ্ছেন? কয় তোমাকে 1 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করবো। আচ্ছা জি না, বর্তমান মানুষে আপোষ মীমাংসাতেও যদি ভাগ্যে যায়ও বিয়ে করে, তারপরে তো 5 লাখ 10 লাখ টাকা কাবিন দেয়। আর আমার বিষয়টা একটা মিডিয়াতে ছড়াছড়ি হয়েছে, এই বিষয়টা ভাইরাল হয়েছে, তারপর একটা মামলা টামলা চলতেছে, তুমি আমার 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করবে, এটা কি তুমি আসলে সমস্যার সমাধান চাইছো, নাকি বরঞ্চ আমার আরেকটা মানে প্রতারণার মধ্যে ফালতে চাইতেছো? এই কথা বলার পরে তারা আমার বিভিন্নভাবে হুমকি টুমকি দিতেছে। তারপর আমার 10 লাখ টাকা হচ্ছে, যে 10 লাখ টাকা দেয় তুমি আপোষ হয়ে যাও। পরে আমি বলছি না, টাকাতে আমি বিক্রি হব না, হয় আমার বিয়ে করতে হবে সুষ্ঠু সমাধানে পাবে, হয় আমার 10 থেকে 20 লাখ টাকা কাবিন দিতে হবে আমাকে, মানে সামাজিকভাবে যেভাবে একটা মেয়ে ছেলেরকে বিয়ে করে সামাজিকভাবে, ওইভাবে তুমি আমাকে স্বীকৃতি দিবা। আমি মূলত তোমার কাছে যাব সংসার করার লেগে, কিন্তু আমি তোমাকে ছাইরে তো আসার জন্য যাব না।